আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল ফ্যাগের আজকের এই ভিডিওতে কিছুটা হলো আক্ষেপের কথাবার্তা বলি এবং এই কথাবার্তাগুলো বলাটা অনেক বেশি করে দরকার। আলোচনাটা শুনলে আসলেই বুঝতে পারবেন। দেখুন, এই চ্যানেলে তো আমি অনেক আর্জেন্টিনার ফুটবল সম্পর্কে আলোচনা করি। এতদিনে আপনাদের এই জিনিসটা বুঝে যাওয়ার কথা যে আর্জেন্টিনার ফুটবলটা আমি অনেক কাছ থেকে ফলো করি। একই সঙ্গে অন্যান্য দল সম্পর্কেও খোঁজখবর রাখার চেষ্টা করি এবং সে এক্সপেরিয়েন্স থেকে বলছি এবারের আর্জেন্টিনা কিংবা গত ৩-৪ বছরের আর্জেন্টিনার অনেক পজিটিভ সাইড রয়েছে। সে পজিটিভ সাইডগুলো যখন আমি অনেক বেশি করে উপস্থাপন করি, একই সঙ্গে বেশ কয়েকটা ফ্যাক্টর বিশেষ করে যেগুলো কিছুটা হলো মনের মধ্যে ডাউট তৈরি করে এমন কয়েকটা জিনিস নিয়েও কিন্তু আমি কথাবার্তা বলি। যেমন আজকে কথাবার্তা বলছি এত যে সাফল্য, এই সাফল্যের পেছনে একজন লিওনেল মেসি, একজন আনহেল ডি মারিয়ার কন্ট্রিবিউশনটা এতটা বড় যে অনেকের সঙ্গে একেবারে একমত প্রকাশ করে এই জিনিসটা আমি প্রকাশ্যে বলছি। আমি নিজেও খুব ভালো করে জানি যে অনেকে যে বলে আর্জেন্টিনা অনেক বেশি করে লিওনেল মেসি নির্ভর এবং আনহেল ডি মারিয়া নির্ভর বড় ম্যাচে, কেন বলেন সেটার যুক্তিটা আমি খুব ভালো করে বুঝতে পারি। জানি না কোপা আমেরিকাতে শেষ পর্যন্ত কি হবে। এখনও আর্জেন্টিনাকে কেন্দ্র করে অনেক পজিটিভিটি এবং তাদেরকে ফেভারিটদের লিস্টে ১ নম্বর স্থানে রাখার পেছনে সবচেয়ে বড় যুক্তিটা হচ্ছে লিও মেসি এখনও কিন্তু অবসরের ঘোষণা দেননি। এখনও কিন্তু আনহেল ডি মারিয়া এই টুর্নামেন্টে আর্জেন্টিনার জার্সিতে খেলবেন। এটা তার শেষ হলেও এখনও তো শেষটা আমরা দেখিনি এবং যতদিন পর্যন্ত মেসি ডি মারিয়া খেলবেন নিঃসন্দেহে আর্জেন্টিনা যে কোনো একটা টুর্নামেন্টে ফেভারিট লিস্টে থাকবে, একেবারে টপের দিকে থাকার কথা। সর্বশেষ ম্যাচও আর্জেন্টিনা কঠিন একটা ম্যাচ খেলেছে ইকুয়েডরের বিপক্ষে। সেখানেও যখন একটা গোলের দরকার ছিল তখন আনহেল ডি মারিয়া সেই গোলটা করলেন। প্রতিপক্ষ ডিফেন্স লাইনকে অনেকটা ফাঁকি দিয়ে ক্রিস্টিয়ান রোমেরোর বলটা ধরে সেখান থেকে একেবারে ঠান্ডা মাথার ফিনিশ করে আসলেন। যারা খেলাটা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে লাউতারো মার্টিনেজও কিন্তু একাধিক সুযোগ পেয়েছিলেন। একটা শট নিয়েছিলেন জোরালো, যেটা গোলকিপার সেভ করেছিলেন। পরবর্তীতে একটা হেড নেওয়ারও সুযোগ পেয়েছিলেন। অন্তত ২ জায়গায় লাউতারো মার্টিনেজ বল পেয়েছিলেন। এগুলোকে আমি একেবারে ক্লিয়ার কাট চান্স বলবো না, গোল মিস বলবো না, তবে অন্তত হাফ চান্স বলা যায়। এবং আমি ক্লিয়ারলি বুঝেছি যে আনহেল ডি মারিয়া যে জায়গাগুলো থেকে হাফ চান্সকে একেবারে বড় একটা চান্স ক্রিয়েট করে ফেলতে পারেন, যখন কোনো কিছু একেবারে নিজের পক্ষে যাচ্ছে না তখন মেসি ডি মারিয়া যেভাবে আউট অফ নোহেয়ার একটা কিছু ক্রিয়েট করে ফেলতে পারেন, নিজে থেকে কোনো একটা আক্রমণ, নিজে থেকে কোনো একটা গোলের প্রচেষ্টা বানিয়ে ফেলতে পারেন। সরি টু সে, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজরা এখনও সে পর্যায়ে পৌঁছাননি। লাউতারোর প্রতি সম্মান ভালোবাসা রেখে বলছি, ওয়ার্ল্ড ক্লাস একজন ফুটবলার। ইন্টার মিলানের জার্সিতে এই সিজনে দুর্দান্ত খেলেছেন। আলভারেজ সত্যিকার অর্থে কমপ্লিট একজন ফুটবলার হওয়ার পথে আছেন। তবে এখনও মেসি ডি মারিয়া যে জিনিসগুলো করতে পারেন আর্জেন্টিনার বাকি অ্যাটাকাররা কিন্তু সেটা ধারে কাছেও কোনো কিছু করতে পারছেন না। এটা আর্জেন্টিনাকে কোনো না কোনো একটা সময় ভোগাতে পারে, এমনকি এবারের কোপা আমেরিকাতেও যদি ভোগায় আসলে কোনো কিছু সেখানে করার থাকবে না। আমি এমন টাইপের কোনো কথাবার্তা বলবো না যেখানে স্কালোনি অন্য কোনো একজন ফুটবলারকে আনলে রাতারাতি অনেক কিছু চেঞ্জ হয়ে যেত। আমি এখানে বাস্তবতাটা মেনে নিচ্ছি। এখানে মেসি ডি মারিয়া যে ক্লাসটাতে আছেন, যে জায়গাটাতে আছেন, সত্যিকার অর্থে তাদের স্থলাভিষিক্ত হওয়ার মতো ওই লেভেলটাতে এখন পর্যন্ত কাউকে খুঁজে পাচ্ছি না। যারা দলে আছেন, যারা দলে নেই, কেউই আসলে মেসি ডি মারিয়ার ওই লেভেলটার আশেপাশে নেই। এটাই সবচেয়ে বড় বাস্তব কথা। দেখুন, ডি মারিয়া প্রসঙ্গে অনেক কথাবার্তা বলতে হয়েছে। ডি মারিয়া সবসময় বলতে বাধ্য করেন লিওনেল মেসি জাতীয় দলে আসলে আর্জেন্টিনাকে কি দিয়েছেন সেটা নিয়ে নতুন করে কোনো কিছু বলার নেই। লিও মেসি জাতীয় দলে 100-এর উপরে গোল করেছেন। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সর্বোচ্চ গোল স্কোরাররা কতটা গোল করেছেন সেখানে স্পষ্ট পার্থক্য লিও মেসি টেনে দিয়েছেন। তার চেয়ে বড় কথা, একের পর এক চান্সেস কিন্তু লিও মেসি ক্রিয়েট করেন, একের পর এক দুর্দান্ত অ্যাসিস্ট করেন। নিশ্চয়ই আপনারা নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে নাহুয়েল মোলিনাকে দেওয়া ওই পাসটার কথা ভুলে যাননি। নিশ্চয়ই আপনারা সেমিফাইনালে কিভাবে ইয়েস্কো গেভার্ডিওলকে বোকা বানিয়ে হুলিয়ান আলভারেজকে দিয়ে গোল করিয়েছেন, লিওনেল মেসির সেই অসাধারণ অ্যাসিস্টের কথা ভুলে যাননি। কিন্তু নিজেকে প্রশ্ন করুন, যতবার লিওনেল মেসিকে কেন্দ্র করে মুগ্ধতার কথা বলেছেন, যতবারে আনহেল ডি মারিয়াকে ফাইনালে ক্রিটিক্যাল মোমেন্টে গোল করতে দেখেছেন, তার আশেপাশে কোনো কিছু কি বিশ্বকাপের আগে থেকে এমনকি বিশ্বকাপের পর থেকে লাউতারো মার্টিনেজ কিংবা হুলিয়ান আলভারেজের মধ্যে দেখছেন? একেবারে খুবই ইম্পর্টেন্টলি বলতে চাই, কোপা আমেরিকায় যদি আর্জেন্টিনার ভালো করতে হয় এবং লং টার্মে যদি আর্জেন্টিনাকে এই স্ট্যাটাসটা বজায় রাখতে হয়, লাউতারো এবং হুলিয়ান আলভারেজের মধ্যে যে কোনো একজনকে অন্তত মেসি ডি মারিয়া লেভেলে না হলেও এমন একটা পর্যায়ে যেতে হবে যাতে করে তারা ওই হাফ চান্সেসগুলো অন্তত কাজে লাগাতে পারেন, যাতে করে তাদের উপর নির্ভর করা যায়। আর্জেন্টিনার অনেক পজিটিভ সাইডের মধ্যে একটা নেগেটিভ ব্যাপার কিন্তু এটা, ফাইনাল থার্ডে মেসি ডি মারিয়া ছাড়া এখন পর্যন্ত সেম স্ট্যাটাস কিংবা কাছাকাছি স্ট্যাটাসের কোনো প্রোফাইল এখন পর্যন্ত তৈরি হচ্ছে না। ব্যাপারটা কিন্তু অনেক সময় আমাকে ভাবায়। আপনাকে কি ভাবায়?